রাজধানীর কলাবাগানে একটি বাসায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী এবং শাশুড়ি নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে সকালে এই ঘটনা হয় বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন ফারজানা আক্তার এবং তার মা ফিরোজা বেগম। এই ঘটনায় স্বামী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মা মেয়ের পক্ষ নিলে জামাতা শিপন এই হত্যাকাণ্ড ঘটান। জামাইর সাথে ওই নিশা টিশা করে, তো তারপরও মা আর বাইরে আমার মেয়েরে বিরক্ত করে ঢাকার থাকতে মনে করেন অনেক ইয়ে করছে। পরে আমি থানায় জিটি করছি। এত দুর্ঘটনা ঘটতেছে, এত নারী নির্যাতন হইতেছে, এত শিশু নির্যাতন হইতেছে, এত কিছু হইতেছে, কিছু হয় না। আমরা বেশি চাই আর যখন তখন ফাঁসি। স্বামী স্ত্রী পারিবারিক কলহ নিয়ে গন্ডগোল লাগে। গন্ডগোল লাগার এক পর্যায়ে শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। তো মেয়ের পক্ষ নেওয়াতে স্বামী খুবই রাগান্বিত হয়ে তার স্ত্রীকে প্রথমে ওই তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে। স্টেপ করার পরে তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর তারপরে শাশুড়িকে স্টেপ করে। শাশুড়িকে গুরুতর আহত অবস্থায় আমরা ঢাকা মেডিকেলে প্রেরণ করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক জানান যে সে ওখানেও মারা যায়। তো বর্তমানে স্বামী আমাদের হেফাজতে আছে। এই ঘটনার পরপরই নজর রাখছেন সহকর্মী মহিম মিজান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মহিমের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনার মাধ্যমে ভিকটিমের স্বজন এবং একই সঙ্গে পুলিশের বক্তব্য আমরা পেয়েছি, একটু আগেও সেটা আমরা প্রচার করেছি এবং শেষে তিনি বলছিলেন অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে, পুলিশের হেফাজতে রয়েছে। একটু জানাবেন আসলে এর পরের সিদ্ধান্তগুলো কি, তার ব্যাপারে আসলে কি ধরনের আইনি পদক্ষেপ আসলে পুলিশ নিচ্ছে, এলাকাবাসীরা আসলে এই পরিবারটা সম্বন্ধে কি তথ্য জানালো, আপনি কি খুঁজে পেলেন, একটু জানাবেন আমাদেরকে মহিম। সেটা হচ্ছে যে হৃদয় বা শিপন, আমরা যে আসামির কথাই বলি, যিনি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত, এলাকাবাসী এবং নিহত ফিরোজা বা রাত্রি স্বজনরা যেটা বলছে যে এই শিপন বা হৃদয় সে আসলে অনেক আগে থেকেই মাদকাসক্ত ছিল এবং মাদকাসক্ত থাকবার কারণে আসলে এই রাত্রির উপর সে মাঝে মাঝে নির্যাতন করত। এর আগে তাদের একটা বিবাহ বিচ্ছেদের ঘটনার মতো ঘটে, কিন্তু পুরোপুরি বিচ্ছেদটা ঘটেনি। পরবর্তীতে আবার এই শিপন তার যে শ্বশুর ফারুক, তার সঙ্গে তার হাতে পায়ে ধরে আবার তার স্ত্রী রাত্রিকে ফিরিয়ে নেয় এবং মাদকাসক্ত থাকবার কারণে সে আসলে কোনো কাজকর্ম করছিল না। সত্যিকার অর্থে যেটা যতদূর জেনেছি, সে পিকআপ ভ্যান চালক। এবং পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বাকবিতণ্ডা, সেটা হচ্ছে যে এই মাদকাসক্ত শিপন সে তার শ্বশুর ফারুককে আসলে পিকআপ ভ্যান কিনে দেওয়ার জন্য রাত্রির কাছে, মানে তার স্ত্রীর কাছে, যাকে সে আজ সকালে হত্যা করেছে, তার কাছে বারবার প্রেশার দিচ্ছিল যে পিকআপ ভ্যান কিনে দিতে হবে। এবং রাত্রি আসলে তার বাবা কোত্থেকে কিনে দিবে, তার ফারুক হচ্ছে একজন ফল ব্যবসায়ী, সে পিকআপ ভ্যান কিনে দেওয়ার মতো তার অর্থ বা সামর্থ্য সেইটা নিয়ে এই ঘটনা নিয়ে প্রায় বারংবারই এর আগে গত দুদিন আগেও কিন্তু তারা শরীয়তপুর গিয়েছিল একটু বিয়ে দাওয়াত খেতে, সেখানেও এই বিষয়টা নিয়ে বাকবিতণ্ডা হয়। এবং আজকে সকালে এখানে কিন্তু শিপন এবং রাত্রি তার বাবার বাড়িতে বেড়াতে আসে। এইটি তার বাবার বাড়ি, রাত্রি বাবার বেড়াতে এসে আজকে সকালে সেই গাড়ি কিনে দেওয়া, পিকআপ ভ্যান কিনে দেওয়া নিয়ে তখন রাত্রি যখন প্রতিবাদ করা যায়, না আমার বাবা গাড়ি কিনে দিতে পারবে না, তুমি তো মাদকাসক্ত, তোমাকে গাড়ি কিনে দিলে তুমি সেটাও বিক্রি করে ফেলবো। তো এই বিষয়টা নিয়ে আসলে এক কথায় দু কথায় বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সে হত্যার মতো ঘটনা ঘটায়। প্রথমে মেয়েকে মারে, পরে ফিরোজা বেগম যে তার শ্বশুর, তাকে হত্যা করে। মূল বিষয়গুলো আমরা প্রাথমিকভাবে যেটুকু জানতে পেরেছি সেটুকু আছে। রাকিব, অনেকগুলো তথ্য আসলে জেনে এলাম বইমেজা, নিশ্চয়ই আপনার দিনভর এই অনুসন্ধান নিয়ে প্রতিবেদন হবে, সেখানে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মহিম মিজান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।